So hello everyone, myself Arnab Sengupta. Today I will show you how can we calculate or identify the ifs, sum ifs through Excel. সো লেটস গেট স্টার্টেড। আমি সরাসরি একটি এক্সেল শিটে চলে যাচ্ছি। তো এখানের মধ্যে আসলে এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, সাম ইফস, ইফস, নেস্টেড ইফ, সাম ইফস, ওয়াইল্ড কার্ড, সাম ইফস। সো এখানের মধ্যে আসলে আমাদের কাছে কিছু ডেটা দেওয়া আছে আর একটি কন্ডিশন দেওয়া আছে। সো এখানে আমাদের কন্ডিশন ডেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আসলে ওদের আছে, এবং নিউ ক্লায়েন্টস যদি জোগাড় করতে পারে দেন তাদের জন্য আসলে বোনাস থাকবে। সো এখানের মধ্যে আমি আসলে একটু আগেও করেছি, তো এটি আমি আবার নতুন করে আপনাদেরকে আসলে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। সো যদি 20-এর 20-এর কন্ডিশনটা হচ্ছে যদি 20-এর মধ্যে ক্লায়েন্টস যদি 20-এর হয়, বেশি হয়, তাহলে তারা বোনাস পাবে, ইয়েস। আর যদি 20-এর নিচে হয় তাহলে তারা বোনাস পাবে না, নো। সো এটা বের করছি আমি, ইফ দিয়ে আমরা বের করব। ইফ দিলে দেন নিউ ক্লায়েন্ট দিয়ে দেন তারপর দেন 20 যদি হয় তাহলে ট্রু, যদি ইনভার্টেড কমা দিব, যদি হয় তাহলে ইয়েস, ইয়েস ইনভার্টেড কমা ক্লোজ, যদি হয় তাহলে ইনভার্টেড কমা শেষ, যদি নো হয় তাহলে দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব, দেন ইয়েস। সো এখানের মধ্যে আসলে ইয়েস চলে এসেছে, কারণ ও 20-এর বেশি স্যাম আসলে 20-এর বেশি ক্লায়েন্ট জোগাড় করতে পেরেছে, সেক্ষেত্রে আসলে ইয়েস চলে আসছে। এভাবে আসলে অনেকগুলো ডাটা আছে। সো আমরা একবারে বিষয়টা যা করতে পারবো যদি আমি এভাবে নিচে ড্র্যাগ করে দিই নিচে, এভাবে আমাদের পরিপূর্ণ ডাটাটা আসলে চলে এসেছে। সো এভাবে কোনটি ইয়েস, কে পাবে কে পাবে না সেটি একটি ক্লিয়ার ডাটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে সিম্পল ইফের কাজ। সো এবার আসি ইফসের মধ্যে আসলে একটু মাল্টিপল কন্ডিশনসগুলো দেওয়া আছে। সো ডেটা সেম, বোনাস বা কন্ডিশনসগুলো হচ্ছে যদি 40-এর বেশি ক্লায়েন্ট করতে পারে দেন 4,000, যদি 20-এর বেশি করতে পারে তাহলে দেন 2,000, 20-এর সমান বা 20-এর চাইতে কম হলে সেক্ষেত্রে কোনো ধরনের আসলে বোনাস পাবে না। সো এক্ষেত্রে আমি আসলে দেখাচ্ছি কিভাবে করতে হয়। সো ইফসে যাব, ইফসে গিয়ে দেন লজিক টেস্ট, দেন যদি হয় তাহলে 40, যদি 40 তাহলে পাবে 2,000 টাকা, সরি 4,000 টাকা যদি করতে পারে। দেন আবার দিব, যদি হতে পারে 20-এর বেশি সেক্ষেত্রে 20-এর বেশি সেক্ষেত্রে 2,000 টাকা। আর যদি হয় 2,000, সরি এখানে একটু হবে, মানে এখানে মূলত থার্ড কন্ডিশনটা ছিল আসলে মানে 2,000-এর নিচে হলে, মানে শূন্য, সরি যদি আবার দিব এটা, দেন যদি এর কম হয় তাহলে 20-এর কম হয় সেক্ষেত্রে আসলে কোনো ধরনের আসলে বোনাস পাবে না, সেক্ষেত্রে আসলে 0। সো কম অথবা সমান সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে 0 হবে, কোনো ধরনের আসলে পাবে না 20। সো কমা ইজ ইকুয়ালস টু 0, দেন ব্র্যাকেট ক্লোজ। সো আমাদের এখানে আসলে সম্পূর্ণ কন্ডিশনটা লেগে হয়ে গেছে, দেন এন্টার। দেন আমরা আসলে বোনাস 4,000 পেয়ে গেলাম এভাবে। দেন আমরা পুরোপুরি কন্ডিশনটা লেখা হয়েছে, আর এভাবে আরও যেগুলো আদার্স এলিমেন্টস আছে সেগুলো জাস্ট এটা আমাদেরকে একটু নিচে ড্র্যাগ করে দিলে আসলে হয়ে যাবে। সরি একটু মিস্টেক হচ্ছে আমার, এই যে এভাবে, হ্যাঁ এভাবে আসলে আমাদের পুরোপুরি ডাটাটা চলে এসেছে। কে মানে কন্ডিশন অনুযায়ী কে
40-এর বেশি পেয়েছে সেক্ষেত্রে তার 4,000 টাকা বোনাস। যে 20-এর বেশি করেছে সে পেয়েছে 2,000 টাকা বোনাস। আর যে 20-এর কম অথবা 20-এর সমান হয়েছে, মানে জাস্ট লাইক যেমন ধরেন যদি জেন ও 19, সো 20-এর কম, সেক্ষেত্রে সে আসলে কোনো ধরনের বোনাস পাবে না। সো এটা হচ্ছে মূলত আমাদের ইফসের কাজ। এবার যাবো আমরা নেস্টেড ইফের কাছে। সো নেস্টেড ইফের কাছে আমাদের আসলে কন্ডিশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। সো এখানে নিউ ক্লায়েন্টস প্লাস রেটিং দুটি জিনিস দেওয়া আছে। যদি 20-এর বেশি পাই, 20-এর বেশি ক্লায়েন্টস যদি পাই সেক্ষেত্রে আসলে বেশি থাকবে। আর যদি রেটিং যদি 5-এর উপরে পায় তাহলে সেক্ষেত্রে বোনাস পাবে। আর যদি দুটি কন্ডিশন যদি না মিলে সেক্ষেত্রে আসলে কোনো ধরনের বোনাস পাবে না। সো শুরু করি। তো এক্ষেত্রে একটা ডেমো স্যাম্পল করা আছে। সো আমি আসলে আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ইফ সমান সমান ইফ, দেন আমরা একটা এন্ড ইউজ করব। এখানে আমাদের একটু এন্ড ইউজ করতে হবে। দেন এন্ড ইউজ করে দেন আমাদের লজিক 1, দেন দিতে হবে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কাজটা করব। দেন আবার দিব রেটিং দিব রেটিং আমরা দিব। সো দিস ইজ দ্য লজিক 2। দেন রেটিং যদি হয় 5, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন যদি হয় তাহলে ইয়েস অর নো, দেন যদি হয় তাহলে ইয়েস আর না হলে নো। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো এবার মূলত আমাদের এই কন্ডিশন অনুযায়ী করলে দেন আমাদের আসলে বোনাসের বিষয়টা আমাদের চলে এসেছে। দেন আমরা একটু নিচে ড্র্যাগ করে দিব যাতে আমরা সহজে যেন আদার্স ইনফরমেশনগুলো একসাথে করে ফেলতে পারি। দেন আমাদের পুরোপুরি আসলে ইনফরমেশনটা চলে এসেছে কে কে বোনাস, কন্ডিশন অনুযায়ী কে কে বোনাস পাবে, কে কে বোনাস পাবে না। পুরোপুরি একটা চার্ট আমাদের মধ্যে চলে এসেছে। দেন আমরা করবো এবার সাম ইফসে, নেস্টেড ইফসের কাজ আমাদের শেষ। এখন যাব সাম ইফসে গিয়ে দেন আমাদের এখানে অনেকগুলো ডেটা আছে। দেন এই ডেটা অনুযায়ী আমরা আসলে সাম ইফস এবং অ্যাভারেজ ইফসগুলো আসলে বের করব। দেন প্রথমে আসলে আমরা সাম ইফটা বের করি। দেন সাম ইফ অনুযায়ী আমরা আসলে প্রথমে রেঞ্জ হচ্ছে আমাদের মূলত কোয়ান্টিটি। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রেঞ্জ মূলত হচ্ছে কোয়ান্টিটি না, রেঞ্জ হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো প্রোডাক্ট সিলেক্ট করলাম আমরা। দেন হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া 1, যেটা আসলে আমাদের দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের সাম রেঞ্জ হচ্ছে মূলত আমাদের কোয়ান্টিটি। অ্যান্ড দেন ব্র্যাকেট হবে ক্লোজ। সো আমি আরেকবার বলে দিচ্ছি। সো এটার আনসারটা দিলে এখানে আমাদের এটা মিলে যাচ্ছে। সো আমি প্রথমে যেটা আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে মূলত সাম ইফ দিয়ে দেন আমাদের মধ্যে আসবে রেঞ্জ মানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা, এন্টায়ার প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য রেঞ্জ। অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে অলিপসে ক্লিক করব। দেন আমরা সাম রেঞ্জ মানে হচ্ছে আমাদের কোয়ান্টিটিতে করবো। দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব। অ্যান্ড দেন আমাদের আনসার কিন্তু চলে এসেছে, আমাদের আনসার মিলে গিয়েছে। সো এটা হচ্ছে আমাদের সাম ইফ।
অ্যান্ড দেন সামিপস। এবার বের করবো সামিপস। সামিপস বের করার জন্য আমাদের সামিপস দিতে হবে। সামিপস সামিপস দিয়ে দেন আমরা সাম রেঞ্জ হচ্ছে মূলত আমাদের এটি। as usual sum range, and then some capital range criteria range 1, then আমরা criteria range 1 দিয়ে যাব, সরি criteria range মূলত এটি নয়, এটি মূলত আমাদের criteria 1, একটি ভুল হয়েছে। সো criteria range 1 হচ্ছে মূলত আমাদের sum range, দেন সাম ইফসে আমরা আসলে সাম রেঞ্জ দিব, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের এটি। দেন ক্রাইটেরিয়া 1, দেন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেন ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে মূলত আমাদের এটি। দেন ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমাদের এটি। সো আমাদের একটু ভুল হয়েছে, সরি। প্রথমে আসলে আমাদের সামিফ গিয়ে দেন আমাদের হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আমাদের দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের সরি আমাদের মনে একটি ভুল হচ্ছে। প্রথম হচ্ছে সাম রেঞ্জ, দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া 1, দেন আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেন আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া 2, দেন আমরা ব্র্যাকেট করবো ক্লোজ। হ্যাঁ, এভাবে আমাদের আনসারটা আসলে হয়ে গিয়েছে। সো একটু সরি, তার জন্য আসলে একটু করাটা একটু ইয়ে হয়েছে। সো প্রথমে মূলত এভাবে আমরা মূলত আমাদের কাজটা করব। দেন এই যে এখন অ্যাভারেজ ইপসটা বের করবো। অ্যাভারেজ ইপস বের করার জন্য আসলে আমাদের যেটা বের করতে হবে সেটি হচ্ছে অ্যাভারেজ ইপস দিতে হবে। এই যে অ্যাভারেজ ইপস আমাদের মধ্যে চলে এসেছে, অ্যাভারেজ ইপস দিয়ে আসলে অ্যাভারেজ রেঞ্জটা বের করতে হবে। অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে আমাদের এটি। দেন আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের এটি। দেন হচ্ছে ক্রাইটেরিয়া 1 হচ্ছে এটি। দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে সরি আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে এটি।
সরি, এটা আমি আবার শুরু থেকে করছি। অ্যাভারেজ ইপস, সো আবার শুরু থেকে দেখাচ্ছি ভালো করে যাতে। অ্যাভারেজ ইপস, অ্যাভারেজ ইপসে যাব। অ্যাভারেজ ইপস, অ্যাভারেজ ইপসে গিয়ে দেন অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ আমরা দিব। দেন কমা, অ্যাভারেজ রেঞ্জ দিয়ে দেন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমাদের এটি, কমা, দেন ক্রাইটেরিয়া 1 হচ্ছে অলিভস, সো অলিভসে যাব, কমা, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে যাব, দেন কমা, দেন ক্রাইটেরিয়া 2তে যাব। এভাবে দেন ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এভাবে আমাদের আসলে রেজাল্টটা চলে এসেছে, 576 মিলছে। দেন এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইপস বের করার আসলে ফর্মুলা। দেন আমরা যাব এবার ওয়াইল্ড কার্ড সাম ইপসে। ওয়াইল্ড কাপ সাম ইপসের আসলে সামিসের মতো, তবে এখানে আসলে ওয়াইল্ড কাপ সামিস আর সামিসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানের মধ্যে মূলত একসাথে জাস্ট একটা সিম্পল মানে মোটামুটি একটা ডেটা দিয়ে মূলত জাস্ট নামগুলো দিয়ে একটা ইয়া করেছে, মানে একটা ডাটা রেডি করেছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ সামিসের মধ্যে যেটি করেছে সেটি হচ্ছে মানে অর্ডার আইডির মধ্যে আসলে নাম মানে ক্রান্তি নামগুলো পাশাপাশি অনেকগুলো আসলে কোড দেওয়া আছে যেগুলো আসলে ইউনিক। সো ইউনিকভাবে আসলে এই মানে একসাথে করলে সেটি মূলত নর্মালি করলে মানে সামিপস অনুযায়ী যদি আমরা যদি নর্মাল ওয়েতে যদি করি তাহলে এক্সেল আসলে কনফিউজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আসলে একটু ডিফারেন্ট টেকনিকে আসলে ব্যবহার করতে হবে। সো করি, দেন আমরা শুরু করব সামিপস দিয়ে। সামিপস, ইটস ওয়ার্ল্ড কার্ড সামিপস, সামিপস দিয়ে দেন আমরা সাম রেঞ্জে যাব। সাম রেঞ্জ হচ্ছে আমাদের এটি, দেন কমা, দেন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ যাব, ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ যাব, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হয়ে গেছে, দেন কমা, দেন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া 1-এ যাব, কমা, দেন আমরা যেটি দেওয়া আছে ক্রাইটেরিয়া 1-এ যাব, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে যাব, কমা, দেন আমাদের আসলে এখানে যেহেতু ডিফারেন্ট কোড আছে, সো আমাদেরকে এক্সেলকে আসলে বোঝাতে হবে যাতে এই ডিফারেন্ট কোডের বিষয়টাকে আসলে একটা টেকনিকে আমাদের আসলে অবগত করতে হবে যাতে এক্সেল যাতে সহজে যেন বুঝে, না হলে এক্সেল কনফিউজড আসলে হয়ে যাবে। সো এই জায়গায় আসলে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দেন এটা ইনটু ইনভার্টেড কমা ক্লোজ, দেন এন্ড দিব, এন্ড দিয়ে দেন এন্ড দিয়ে তারপর আমাদের যেটা ক্রাইটেরিয়া 2 আছে সেটি ক্রাইটেরিয়া 2টা দিব, তারপর আবার এন্ড দিব, আবার এন্ড দিয়ে দেন ইনভার্টেড কমা দিয়ে আবার ইনটু দিয়ে দেন অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ করে এই সিস্টেমে আমরা করব আসলে মূলত। তারপর দেন আমার এন্টার দিব। সো আমাদের আসলে রেজাল্টটা মিলেছে। সো এভাবে আসলে আমরা ওয়াইল্ড কাপ সামিপসটা বের করব, অ্যান্ড দেন সামিপস বের করব এই ফর্মুলায়, দেন নেস্টেড ইফ, তারপর ইফস, সিম্পল ইফস। সো এভাবে আসলে মূলত আমাদের মানে ইফ সামিপস, নেস্টেড ইফস, তারপর সামিপস, ওয়াইল্ড কাপ সামিপস, এগুলো আসলে এক্সেলের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব বা বের করব। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।